আলোচনা করার চেষ্টা করব যে কনভার্সন ট্র্যাকিং কি এবং আমরা কিভাবে কাস্টম কনভার্সন এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো বিষয়টা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং বলতে আমরা বুঝি যে যখন কোনো একটা ইউজার বা কোনো একটা ভিউয়ার একটা ওয়েবসাইটে এসে একটা নির্দিষ্ট কর্ম সম্পাদন করছে, দ্যাট মিনস দেখা গেল সে কোনো একটা ফর্ম সাবমিট করছে অথবা পারচেস করছে অথবা অ্যাক্টিভেট করছে। সো এই বিষয়গুলোকে ট্র্যাকিং করাটাই মূলত কনভার্সন ট্র্যাকিং এর কাজ। সো এইগুলো ট্র্যাক করার জন্য কিন্তু অলরেডি আমরা ইভেন্ট ট্র্যাকিং এর ইভেন্ট সেটআপের ক্ষেত্রে ওগুলো দেখছি যে ইভেন্ট সেটআপ দিয়ে কিভাবে ট্র্যাকিংগুলো করা যায়। এখন ট্র্যাকিংগুলো করলে যেটা হবে, ওই ইভেন্টগুলো দিয়ে যখন আপনি আপনার অ্যাড রান করবেন তখন কিন্তু আপনি ওখান থেকে রেজাল্ট বা ডেটাগুলো পেয়ে যাবেন যে আসলে কি অবস্থা। কারণ দেখেন, আমরা যখন অ্যাডটা রান করি তখন কিন্তু আমাদের এই অ্যাডের ভিতরে আমরা এখানে যখন অ্যাড সেট করি, মানে অ্যাড সেটআপের ভিতরে অ্যাড সেটে যখন আমরা যাই, সো অ্যাড সেটের ভিতরে যখন আপনি কনভার্সন লোকেশন ওয়েবসাইট রাখেন তখন এখানে কিন্তু আপনার ডেটা সেট বা আপনি যে পিক্সেলটা ইউজ করছেন সেটাতে আপনি সিলেক্ট করে রাখলে এখানে কিন্তু আপনার কাস্টম এই কনভার্সন ইভেন্টগুলো দেখেন। সো এখান থেকে জাস্ট আপনি যে ইভেন্টগুলো ক্রিয়েট করছেন সেগুলো যদি সিলেক্ট করে দেন তাহলে এই অ্যাডের পারফরমেন্স দিয়ে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন যে ওই ইভেন্টে আসলে কি হচ্ছে বা ওই ইভেন্ট থেকে আপনার কত ভ্যালু জেনারেট হলো বা ওই ইভেন্ট থেকে আপনার আর্নিংটা মূলত কত হলো। সো এই জায়গাগুলোতে কাজ মানে সুন্দর মতো করার জন্য বা এই জায়গাগুলো থেকে রেজাল্ট অ্যাকোয়ার করার জন্য আপনি ইভেন্ট সেটআপ যতটা মানে ইফেক্টিভলি করতে পারবেন সেখানে তত ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি তৈরি হবে। এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো আপনি যখন স্ট্যান্ডার্ড ইভেন্ট ক্রিয়েট করবেন তখন এটা মাথায় রাখবেন যে আপনি যে বাটনটা ধরেন, যে বাটনটা পারচেজ বাটন, আপনি যখন স্ট্যান্ডার্ড ইভেন্টে সেটা ট্র্যাকিংয়ে দিবেন আপনি এখান থেকে কিন্তু ইভেন্ট সেট সেটাই করে দিবেন যে ধরেন ওটা পারচেজ, তাহলে এখানেও আমরা ইভেন্ট সেট করবো পারচেজ। তা নাহলে কিন্তু ফেসবুক ডেটা অপটিমাইজ করতে পারবে না, ঠিক আছে? সো আপনি যে ইভেন্টগুলো ক্রিয়েট করবেন আপনি এইখানে সেই ইভেন্টগুলোই জাস্ট সিলেক্ট করবেন এবং যখন আপনার ওই যে ওয়েবসাইটে গিয়ে বাটনটা সেট করতে হয় তখন আপনারা যে বাটনটা পারচেজ আপনার সেইটাই সিলেক্ট করবেন আপনি যদি পারচেজ ইভেন্ট ট্র্যাক করতে চান। আবার যেটা চেক আউট সেটাতে আপনি চেক আউট ইভেন্টই সিলেক্ট করে দিবেন। তাহলে যেটা হবে, ফেসবুক আপনার ডেটাগুলো সুন্দর মতো অপটিমাইজ করতে পারবে। এখন আসেন যে আমরা কাস্টম কনভার্সন কিভাবে ক্রিয়েট করতে পারি। সো কাস্টম কনভার্সন ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি আপনার ডেটা সোর্সেসে যে অপশন আছে এখান থেকে কাস্টম কনভার্সনে ক্লিক করে দিবেন, দেন ক্রিয়েট কাস্টম কনভার্সন। এখানে দেখেন আপনার ডেটা সোর্স বা পিক্সেল যেটা অ্যাক্টিভ থাকবে সেটা শো করবে। অ্যাকশন সোর্স অবশ্যই ওয়েবসাইট। এখানে আমরা ইভেন্ট রাখলাম অল ইউআরএল ট্রাফিক, মানে আমরা সব ধরনের ইউআরএল দিয়ে যে ট্রাফিকগুলো আসতেছে সেগুলো। সো ইউআরএল কন্টেন্টস, এখন আমি চাচ্ছি যে কোন ইউআরএল গুলো দিয়ে আমি কনভার্সন মানে কাস্টম কনভার্সনটা ট্র্যাক করবো। সো এখানে আমরা একটা নাম দিই, মনে করেন একটা নাম দিলাম test01। সো এখানে আমি চাচ্ছি যে হোম, ঠিক আছে? তাহলে আমি হোমটা এখানে জাস্ট অ্যাড করে দিলাম। সো এখানে আপনি আপনার আদার যে ইউআরএল গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে হোম রাখলাম। এখন আপনি এখানে কনভার্সন ভ্যালু দিতে পারেন। কনভার্সন ভ্যালু দেওয়ার জন্য এখানে নিউমেরিক ভ্যালু বা এখানে আপনার যে ভ্যালুগুলো এখানে ক্রিয়েট করা আছে সেই ভ্যালুটা দিতে পারেন। সো এখানে ধরেন আমি $20 বা $30 এখানে ভ্যালু দিয়ে দিলাম, বা আমার ওই বাটনে যে ভ্যালু থাকবে সেটা আমি দিব। সো এখন আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব, ঠিক আছে? তাহলে আমার কাস্টম কনভার্সনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এই কাস্টম কনভার্সনে এই যে দেখেন test01 ক্রিয়েটেড অন পিক্সেল টেস্ট নিউ। সো ডান। তো এখন কিন্তু এটাকে ইউজ করে আপনি আপনার কনভার্সনটা ট্র্যাক করতে পারবেন। জাস্ট আমরা যেভাবে একটা অ্যাড রান করি, এখানে গিয়ে আমার ধরেন ওয়েবসাইট পিক্সেল সেট সবকিছু করা থাকে এবং এখান থেকে আমরা কনভার্সন ইভেন্ট এটা কাস্টম কনভার্সন কিনা এখান থেকেও কিন্তু আপনি চাইলে কাস্টম কনভার্সন ক্রিয়েট করতে পারেন, বাট ওইখান থেকে ক্রিয়েট করে আনলে অটোমেটিক্যালি আপনার সেটা এখানে দেখাবে। দেন আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে আপনার একটা আপনি রান করবেন। তাহলে যেটা হবে, আপনি আপনার এই যে রেজাল্টটা এখানে আপনি অ্যাকোয়ার করবেন বা যে রেজাল্টটা পিক্সেল অ্যাকোয়ার করবে সেগুলো দিয়ে কিন্তু আপনার যে ইভেন্টের যে মানে পুরো রেজাল্ট, এই রেজাল্টটাকে আপনি মানে নিজেই ইয়ে করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, বা এখানে যে বিষয়গুলো আপনার মূলত ফোকাস দেওয়া দরকার বা কোথায় আপনার ঝামেলা হচ্ছে বা কোন পেজগুলোতে সমস্যা হচ্ছে সেই অনুযায়ী আপনি কিন্তু পরবর্তী অ্যাকশনগুলো নিতে পারবেন। জাস্ট লাইক মনে করেন যে আপনি একটা অফার ক্রিয়েট করতে যাচ্ছেন বা আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে যাচ্ছেন বা আপনি এখানে ধরেন আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে যাচ্ছেন, যেটাই করতে চান এখান থেকে কিন্তু তখন খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। তো এইভাবে আমরা ইভেন্টগুলো সেট আপ করবো এবং কাস্টম কনভার্সন ক্রিয়েট করে আমরা সেখান থেকে আমার কিন্তু স্পেসিফিক যে পেজের ডেটা বা যে জায়গার ডেটা আমি নিতে চাই সেইগুলোও কিন্তু খুব সহজে ট্র্যাকিং করা যাবে। সো এটা আমরা যদি ইভেন্ট সেট আপের ভিতরে অলরেডি আমরা কয়েকটা সেগমেন্টে দেখে ফেলছি। সো সব কিছু মিলায় যদি আপনি একটা সুন্দর সেলস ফানেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে একটা সর্বোচ্চ অপটিমাইজেবল যে ডেটা সেটা দিয়ে কিন্তু আপনি আপনার যে রেজাল্ট সেটাকে অপটিমাইজ করতে পারেন। সো আজকের লেসন এই পর্যন্ত। আশা করি আপনারা পুরোটা বিষয় বুঝতে পেরেছেন।